রমজান মাস এটা আল্লাহর দয়ার মাস, আল্লাহর পক্ষ থেকে বান্দাকে ক্ষমা প্রাপ্তির এক সুবর্ণ সুযোগ এর মাস। আমরা এই বিষয়ে কোরআন হাদিসের দৃষ্টিতে আলোচনা পূর্বেও আংশিক শুনেছি, আজও আমরা এই বিষয়ে কিছু আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এ বিষয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনের যেন তৌফিক দেন, নিয়তটা যেন নিজের আমলের জন্য থাকে। আল্লাহ আমাকে সেই নিয়তে বলার যেন তৌফিক ভিক্ষা দেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, রমজান মাস আসলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষও সৃষ্টি করেছেন, জিন জাতিও সৃষ্টি করছেন। দুইটা জাতিকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরাও যেমন ইবাদত এর জন্য পৃথিবীতে এসেছি, আল্লাহর ইবাদত করার নিমিত্তে, তদ্রূপ আল্লাহ পাক জিন জাতিকেও ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু জিন জাতির মধ্যে এমন এক শ্রেণীর জিন আছে যারা সবসময় মানুষের ক্ষতি করে। কি করে? মানুষের ক্ষতির কাজে লিপ্ত থাকে। এই যে ভয়ানক জিন জাতি, ভয়ানক মানুষের ক্ষতিকারক যে জাতিটা, এই রমজান মাসে আল্লাহ পাক এদেরকে একটা লোহার শিকলে আবদ্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এক জায়গায় করে রাখেন, যাতে করে এরা মানুষের কাছে গিয়া বিভ্রান্তি ছড়াতে না পারে, ইমানদারদেরকে, রোজাদারদেরকে, যাতে করে এরা কোন রকমের অচতা দিতে না পারে, রোজার থেকে তাদেরকে দূরে রাখতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার বান্দাদের রোজার সৌজন্যে এই সমস্ত শয়তান, মরদুদ এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরে রাখেন, যাতে করে শয়তান মানুষদেরকে বিভ্রান্তিতে ফেলতে না পারে। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব, আমাদের মায়ার নবীজি, কলিজার টুকরা প্রিয় নবীজি হাদিসে মোবারকার মধ্যে চমৎকার ভাষায় বলেছেন। হাদিসটা নাসাই শরীফের মধ্যে আসছে, মুসনাদে আহমদ এবং বাইহাকি শরীফের মধ্যে হাদিসখানা এসেছে। রাবিকুল শিরোমণি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم سفدت فيه مرض الشياطين لله فيه ليلة خير من ألف شهر মান হুরিমা খৈরহা ফাকাদ হুরিমা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। আপনার আমার কলিজার টুকরা মায়ার নবীজি, প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাষায় ইরশাদ করেছেন, যখন তোমাদের নিকট রমজান মাস উপস্থিত হয়, আতাইকুম রমাদানু শাহরুম মুবারাকুন, বরকতময় রমজান মাস তোমাদের মাঝে যখন উপস্থিত হয়, ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু তুফতাহু ফীহি আবওয়াবুস সামাই, যে উহা একটা বরকতময় মাস, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে তোমাদের জন্য পুরো রমজান মাসে রোজা থাকা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসের পুরো মাসটাই তোমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, পুরো মাসে রমজানের রোজা থাকা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। পাশাপাশি তোমাদের জন্য একটা মেসেজ হলো, তুফতাহু ফীহি আবওয়াবুস সামাই, জেনে নাও তোমরা আল্লাহ পাক এই মাসে রহমতের আসমানের সব দরজাগুলো খুলে দেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামাই, আল্লাহর আসমানে যতগুলো দরজা আছে, আয় জান্নাত, জান্নাতের সব দরজাগুলো আল্লাহ পাক রোজাদারের জন্য, রোজাদারের সম্মানে খুলে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম,
জাহান্নামের সব দরজাগুলোর দরজায় আল্লাহ পাক তালা মেরে দেন, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেন। ওয়াসফিদাত ফীহি মারদুস শায়াতিন, আর মারদুদ শয়তান যারা মানুষদেরকে বিভ্রান্তি দেয়, বিভ্রান্তি ছড়ায় মানুষের মাঝে, তাদের হাত কয়রা পরায় দেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় মানুষ অন্যায় করলে পুলিশ দিয়ে ধরে, হাত কয়রা লাগায়, জেলে নিয়ে যায়। আল্লাহ এই মাসে যারা শয়তান, যারা মারদুদ শয়তান মানুষদের ঈমান ওয়াসওয়াসা দিয়ে নষ্ট করতে চায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই মাসে রোজাদারদের রোজার পবিত্রতার জন্য, রোজার সম্মানে তাদের হাতগুলোর মধ্যে কয়রা লাগায় দেন, তাদেরকে শৃঙ্খলে আবদ্ধ করে নেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি চমৎকার ভাষায় বলেছেন, ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। শুনে নাও, এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রাত রেখেছেন, যে রাতটার নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের রাতটা হলো 1000 মাসের চেয়ে উত্তম একটা রাত। সুবহানাল্লাহ। এই রমজানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা রাত রেখেছেন, যেই রাতটাই যদি কোনো বান্দা ইবাদত বন্দেগী করে, যেই রাতে যদি কোনো বান্দা সারা রাত জেগে জেগে ইবাদত করে, 1000 মাস রাত জেগে দিনে রোজা থেকে ইবাদত করলে সেই পরিমাণের সওয়াবের মালিক হতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন একটা রাতের বিনিময়ে ওই ইবাদতকারীর আমল নামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। কয়টা রাত? সবাই বলেন, একটা মাত্র রাতের ফজিলত আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন। যদি একটা রাতে আপনি ইবাদত করেন, তাহলে 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, আমার আল্লাহ এই একটা রাতের মধ্যে সেই পরিমাণ নেকি সওয়াব আপনার আমার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, সম্মানিত সুধী, যারা রোজাগুলো ঠিক মতো থাকবে, তাদের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে কত বড় আয়োজন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام إني منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعان رواه البيهقي شعب الإيمان হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, আপনার আমার প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাষায় বলেছেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, রোজা এবং কোরআন রোজাদার বান্দার পক্ষে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রোজা রোজাদারের পক্ষে সুপারিশ করবে। আল্লাহ পাকের পবিত্র কোরআনে কারীম 30 পারা কোরআন কিয়ামতের ময়দানে রোজাদার বান্দার পক্ষে সুপারিশ করবে। কিভাবে সুপারিশ করবে? রোজাদার বান্দার পক্ষে কিভাবে বলবে? রোজাদার বান্দার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার পক্ষে এইভাবে কিয়ামতের ময়দানে রোজা বলতে থাকবে, ইয়াকুলু সিয়ামু ইন্নী মানাতুহু আত-তাআমা বিশ-শাহাওয়াতি বিন-নাহারি ফাশাফি'নি। আল্লাহ গো, রমজান মাসের রোজার সৌজন্যে তারা দিনের বেলা না খেয়ে রোজা রেখেছে, স্ত্রী হালাল পন্থায় তারে ঘরে আনার পরে তার সাথে এক জায়গায় থাকা, মিলিত হওয়া,
শরীয়তে তাকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমি রোজা তাকে বলেছি রোজার দিনে খাবারও যেমন খাওয়া যাবে না, তোমার জন্য এটা বৈধ না। তদ্রূপ তোমার ঘরে হালাল বিবি থাকলেও তার সাথে এক জায়গায় হওয়া যাবে না, এটা আমি বলেছিলাম। রোজা আমার কথার সম্মান দিয়েছে আল্লাহ। অতএব ফাশাফি'নি, এই ব্যক্তির পক্ষে আপনি আমার সুপারিশ কবুল করেন। সুবহানাল্লাহ। কোরআন বলবে ফীহি ওয়া ইয়াকুলুল কুরআনু মানআতুহুল নাওমা বিল-লাইলি, ও আল্লাহ আমি এই ব্যক্তিকে রাতে ঘুমাতে দেই নাই, রাতের ঘুম সে হারাম করে দিয়া রমজান মাসে মসজিদে আয়েশা তারাবির নামাজে 20 রাকাত খতমে তারাবিতে শামিল হয়েছিল। সুবহানাল্লাহ। দোকানে আড্ডা দেয় নাই, বাসায় বসে থাকে নাই, দীর্ঘ সময় তেলাওয়াত শোনার জন্য মসজিদে ইন্তজার করেছে। তেলাওয়াত গুলো চাতক পাখির নাই শুনেছে। মসজিদে মুসল্লিদের নামাজের ডিস্টার্ব করে নাই। মসজিদে মুসল্লিদের নামাজের ক্ষতি হবে এমন কোনো কথাবার্তা, এমন কোনো আচরণ করে নাই। নিজের কোনো প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া লাগলেও নীরবে নিজে বের হয়ে গেছে, অপরের ক্ষতি না হয় এদিকে সজাগ দৃষ্টি রেখেছে। আল্লাহ কোরআন কারীম তেলাওয়াতের জন্য তারা রাত্রে ভোরবেলা সেহরি খাইতে উঠে রাতে দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করছে। আল্লাহ যেই রোজার কারণে তারা রাতে সেহরি খাবারের সময় আগে আগে উঠা তাহাজ্জুদ কইরা কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ আমি সেই কোরআন আপনার এই রোজাদার বান্দার পক্ষে সুপারিশ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফীহি ফায়ুশাফফান, তখন আল্লাহ রোজা এবং কোরআনে কারীম দুইটার সুপারিশ কবুল করে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া মঞ্জুর করবে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে আমরা মসজিদে আসি, বেশিক্ষণ মসজিদে থাকি, লাভ আছে না ক্ষতি আছে? বলেন লাভ না ক্ষতি? বেশি না কম? কোরআনে কারীম কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আমার পক্ষে সুপারিশকারী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে আল্লাহর কাছে আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিবে। অতএব এই যে জান্নাতে যাওয়ার একটা সুযোগ আল্লাহ আপনাকে আমাকে করে দিয়েছেন, এই জান্নাতে যাওয়ার সুযোগটা আমরা যদি গ্রহণ করি, আমরা যদি হৃদয় থেকে মেনে নেই যে আমি রোজা থাকবো, রোজার মাধ্যমে আমি সুপারিশ পেয়ে জান্নাতে যাওয়ার আশায়, তাইলে জান্নাতে যাওয়া যাবে। সুযোগ আছে, কথা বলেন ঠিক না? মুআজ্জাজ হাজিরিন, শুধু তাই না, দেখেন রমজান মাসে রোজাদার বান্দাদের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার সম্মান রেখেছেন। রোজাদার বান্দা যারা রোজা থাকবে, যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পার্সোনাল একটা জান্নাতের মধ্যে দরজাই রেখেছেন, যেই দরজা দিয়ে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি বান্দারা, রোজাদার বান্দারা প্রবেশ করবে, আর অন্য কোন বান্দাকে আল্লাহ ওই দরজা দিয়ে ঢুকতে দিবে না। সুবহানাল্লাহ বলেন। অনেক মসজিদে আছে ইমাম সাহেব দাঁড়ায়, যেখানে তার বাম পাশ দিয়া মেহরাবের ভিতর দিয়ে একটা দরজা থাকে, এই দরজা দিয়ে শুধুমাত্র ইমাম মসজিদে ঢুকে। মসজিদের মধ্যে ইমামের যে কারো মর্যাদা নাই, যে যত বড়ই হোক না কেন, দেশের প্রেসিডেন্টও যদি মসজিদে আসে, প্রেসিডেন্ট ইমামের সামনে না পিছনে? তাইলে মসজিদের মধ্যে সবচেয়ে মর্যাদা হলো ইমামের। ওই ইমামের দরজা যেটা, এই দরজা দিয়ে ইমাম হুজরাত থেকে ভিতর থেকে বের হয়ে মসজিদে তার মেহরাবে চলে আসে, মসজিদে তার যায় নামাজে সে নামাজের নেতৃত্ব দেয়। বিশেষ কোনো মেহমান যদি ইমামের রুমে যায়, ইমাম সাহেব তাকে ওই দরজা দিয়ে চলে আসে। ঠিক কিনা বলবে? মসজিদের মধ্যে ইমামের উপরে নেতৃত্ব করার ক্ষমতা পৃথিবীতে কাউকে দেয় না আল্লাহ। যদি কেউ করে থাকে ইমামেরও নেতৃত্ব দিতে চায়, তাহলে সে ভুল করতেছে। ইমামকে নেতৃত্ব দিয়া, কবল দিয়া কোন কাজ করানোর এখতিয়ার কোন মুসল্লির নাই, মসজিদের সভাপতিও নাই। তদ্রূপ জান্নাতি বান্দা যারা জান্নাতের মধ্যে, আবার আল্লাহ তাদের জন্য একটা পার্সোনাল ক্ষমতা দিয়েছেন, পার্সোনাল মর্যাদা দিয়েছেন। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় টুকরা
সাহাবী হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা রাখছেন, এর মধ্যে একটা দরজার নাম হলো রাইয়ান দরজা, যেমন ইমামের পার্সোনাল দরজা, বোঝানোর জন্য বলছি, এইটা আবার রাইয়ান মনে করবেন না। ইমামের জন্য যেমন পার্সোনাল দরজা, তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বান্দা রমজানের সৌজন্যে রোজা রাখবে তাদের জন্য আল্লাহ একটা দরজা আলাদা রাখছেন। সুবহানাল্লাহ। এই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদাররা প্রবেশ করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন, আইনা সাইমুন, কোথায় আছো আমার রোজাদার বান্দারা? সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিবেন, আল্লাহ ডাকবেন ও রোজাদার বান্দারা, যারা দিনের বেলা কষ্ট করেছো, রোজা রেখেছো, না খেয়ে থেকেছো, ঘরে হালাল স্ত্রী ছিল, মন চাইছিল কাছে যাও কিন্তু যাও নাই, আমি আল্লাহর ভয় ছিল হৃদয়ে। সুবহানাল্লাহ। আমি আল্লাহরে ভয় করছো এই জন্য কাছে যাও নাই। আসো আজকে আমি আল্লাহ তোমাদের প্রতিদান নিজের হাতেই দিয়ে দিব। আমি আল্লাহ তোমাদেরকে আলাদা একটা জায়গা দিয়ে প্রবেশ করাবো, জান্নাতীরা সবাই দেখবে। এইটা শুধুমাত্র রোজাদার যারা ছিল, রোজাদার ছিল, রোজাদারদের জন্য আল্লাহ পার্সোনাল দরজা রাখছেন, অন্যরা আসতে চাইবে। সুবহানাল্লাহ। এই দরজার কারুকাজ খুব ভালো, এই দরজাটার ক্যাটাগরি খুব ভালো, সম্মানী। অন্যান্য জান্নাতীরা পাশ থেকে যখন যাইবে, তাদের দিকে যখন তারা প্রবেশ করবে, তখন তারা তাদের লাইন ছাইরা এই লাইনের মধ্যে চলে আসবে। আল্লাহ বলবেন, না না, তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না, তোমরা তো রোজা রাখো নাই, তোমরা তোমাদের লাইনে চলে যাও। সুবহানাল্লাহ। এই লাইন দিয়ে তোমাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না, তোমরা রোজা যদি থাকতা তাইলে তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করতে সুযোগ পাইতা। তোমরা যেহেতু দুনিয়ায় রোজা থাকো নাই, অতএব এই দরজা দিয়ে তোমরা ঢোকার কোনো অধিকারই পাইবে না, কেবলমাত্র এই জায়গা দিয়ে রোজাদাররাই প্রবেশ করবে। রোজাদার বান্দারা যখনই প্রবেশ করা শেষ, আগলিকিল বাব, আল্লাহ দরজারে বন্ধ করে দিবেন, আর কাউকে ওই দরজা দিয়ে প্রবেশ করতে দিবেন না। সুবহানাল্লাহ। কেবলমাত্র রোজাদাররা প্রবেশ করবে। আমার ভাইয়ের কথার মধ্যে কথা এসে যায়, আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একজন প্রশ্ন করছে, আমারই একজন প্রবেশ করছে, হুজুর আমরা ছোটবেলা থেকে জানতাম যে রমজান মাসে রোজা থাকলে দিনেও যেমন না খায় থাকতে হয়, রাত্রে খাইলেও স্ত্রীর সাথে একত্রে এক জায়গায় থাকা যাবে না, অর্থাৎ মেলামেশা করা যাবে না। এইটা হুজুর আমরা শুনছি, অনেকে বলছেন, আসলে এই কথাটা সত্য না, কথাটা মিথ্যা। রোজার মাসে ইফতার থেকে যেমন খাবার বৈধ, ওই কাজটাও রমজান মাসে ইফতারের পর থেকে সাহরির আগ পর্যন্ত বৈধ। আল্লাহ বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করা হলো, বৈধ করা হলো তোমাদের স্ত্রীর সাথে এক জায়গায় হওয়া। বাকিটা বুঝে দিবেন যারা বিয়ে করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি, অর্থাৎ আমার ধ্বংস অনিবার্য। কারণটা কি? হুজুর বললেন, আপনি এমন কি করছেন? বললেন, হুজুর রোজা থাকা অবস্থায় ঘরে ছিল স্ত্রী, মন চাইছে যা করার তা করে ফেলছি, রোজা তো নষ্ট হয়ে গেছে। আপনি তো বলছেন রোজার দিনে খাওয়াও যাবে না, স্ত্রীর কাছেও যাওয়া যাবে না। হুজুর আমি তো কাজ করে ফেলছি, আমি ধ্বংস হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কাছে আসেন। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাজিদু রাকাবা, আপনার ঘরে কি কোনো দাসী আছে যারে আপনি মুক্তি করে দিতে পারবেন? আপনার যেহেতু রোজার ধারা ক্ষতি হয়ে গেছে, রোজা নষ্ট হয়ে গেছে, আপনার ঘরে যদি কোনো দাস থাকে, কাজের লোক থাকে, তাকে আপনি আজাদ করে দেন, তাইলে আপনার এই রোজার কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, হুজুর আমার ঘরে কোনো দাসী টাসী নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাকের হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতিকহা, আপনি একটা কাজ করেন। ক্বালা লা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি কি কাজ করেন, তাহলে আপনি যদি তা না পারেন তাইলে 60 জন মিসকিন খাওয়ান। হুজুর তাও পারবো না।
আমার দ্বারা সম্ভব না। বললেন টানা 2 মাস রোজা রাখেন, তাও পারবো না, শারীরিকভাবে এত দুর্বল হুজুর, রমজান মাসের রোজাই তো থাকতে পারি না, শারীরিকভাবে খুবই দুর্বল। সুবহানাল্লাহ বলে বিচার মানতে গেছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ রোজা নষ্ট করে ফেলেছি, ধ্বংস হয়ে গেছি, আপনি আমার উপরে এখন কাফফারার বিধান শোনায় দেন। হুজুর বললেন যে তোমার ঘরে দাসী থাকলে আযাদ করো, বললেন দাসী নাই, বললেন তাহলে 2 মাস টানা রোজা রাখো, কারণ শারীরিক শক্তি নাই, বললেন 60 জন মিসকিন খাওয়াও, তাও কোনো সামর্থ্য নাই, নিজেই তো খাইতে পারি না। সুবহানাল্লাহ। আমার নবীজি তখন সাহাবীরে বললেন একটু বসো। এর মধ্যেই এক ভদ্রলোক কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। নবী আমার বললেন আসো, তোমার যেহেতু 3টা বিচার আমি করলাম, 3টার একটাও আদায় করার কোনো সুযোগ নাই, তুমি কাজ করো, তুমি এই স্বর্ণ মুদ্রাগুলা নিয়ে মদিনার অলিগলিতে প্রবেশ করে করে দেখবা তারা সবচেয়ে বেশি দরিদ্র, তাদের কাছে গিয়া এই স্বর্ণ মুদ্রাগুলা তুমি দান করবা, তাতেই তোমার কাফারা আদায় হয়ে যাবে। আমার নবীজির কত চমৎকার বিধান, নবীজি কত চমৎকার ফয়সালা দিলেন। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার 2 পাহাড়ের মাঝখানে যারা বসবাস করে, এদের মধ্যে যারা সবচেয়ে গরিব, তাদেরকে কি খেজুর এই 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 খাবারগুলো, এই স্বর্ণ মুদ্রাগুলো আমি কি তাদের মধ্যে বন্টন করব? অন্য হাদিসের মধ্যে খেজুরের কথা আসছে, হুজুর আমি কি তাদেরকে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ। সাহাবী তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলি শোনেন, 2 পাহাড়ের মাঝখানে আপনার যত উম্মত আছে, সাহাবীরা যারা আছে, মুসলিম যারা আছে, আমার চেয়ে গরিব কিন্তু আর কেউ নাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলতেন হুজুর। 2 পাহাড়ের মাঝখানে মদিনার বাসিন্দা যারা, এই মানুষগুলোর মধ্যে আনসার এবং মুহাজিরদের মধ্যে আমার চেয়ে বেশি দরিদ্র আর কেউ নাই, আমি সবচেয়ে বেশি হতদরিদ্র। তাইলে কি হুজুর, তার মানে হুজুর আমি কি আমার পরিবারকে খেতে দিব? সুবহানাল্লাহ। নবী আমার বললেন যদি মদিনার 2 পাহাড়ের মাঝখানে তোমার চেয়ে আর দরিদ্র ফ্যামিলি নাই থাকে, তাইলে আর কি করার, তুমি নিয়ে তোমার ঘরে সবারে খাবারের জন্য ব্যবস্থা করে দাও, তাতেই তোমার কাফারা আদায় হয়ে যাবে। সম্মানিত সুধী, অতএব রমজান মাসের রোজা ছাড়ার কোনো সুযোগ কোনো অবস্থাতেই নাই। বলেন কোনো অবস্থাতেই সুযোগ নাই, রোজা ছাড়া যাবে না, রোজা ভাঙা যাবে না। যদি রোজা ভাঙি তাহলে কাফারা অবশ্যই আদায় করতে হবে, টানা 2 মাস রোজা থেকে রোজার কাফারা দিতে হবে। অতএব রমজান মাসের একটা রোজাও ভাঙবো, বলেন একটা রোজাও। এইবারে আসেন, এক শ্রেণীর মানুষ আছে এমন, রোজা থাকে মিথ্যা কথাও বলে। কথা বলেন, রোজা থাকে মিথ্যা কথাও বলে, রোজা থাকে জবান দিয়া মানুষকে গালিও দেয়, আছে কি না? আপনাদের সমাজে কম থাকতে পারে অথবা নাও থাকতে পারে, অন্যান্য জায়গায় আছে। রোজার মধ্যেও দেখা যায় এই যে মারামারি শুরু হয়েছে তো হয়েছে, আছে না? বলেন আছে না? এখন এরকম রোজাদার বান্দা যদি রোজা থাকে মানুষকে গালি দেয়, মানুষের হক নষ্ট করে, জবান দিয়া ঝুট কথা বলে, মিথ্যা কথাবার্তা বলে, তাদের রোজার কি অবস্থা? রোজার জন্য পুরস্কার তো আল্লাহ অনেক রাখছেন, কিছু শুনলেন, আংশিক শুনলেন, আরো অনেক আছে। সময় তো খুব কম, সময় তো প্রায় শেষ, এর মধ্যে আর কয়েকটা কথা বলা যায়। তো রমজানের পুরস্কার আল্লাহর কাছে অনেক বেশি, কিন্তু এখন এই পুরস্কার যারা পাবে তাদের তালিকায় তো নামটা আগে লেখাইতে হবে। বলেন, আমি তো ওই রকম পন্থার ব্যক্তি হবো আগে, তারপরে না পাবো। আচ্ছা বলেন, আপনাদের এলাকায় যদি এখন কোনো একটা কারখানা হয়, এই কারখানায় যারা 1 মাস চাকরি করছে তাদের জন্য ঈদের দিনে একটা বোনাসের ব্যবস্থা কোম্পানি করছে, আর বলছে কি ওই কোম্পানির কার্ডটা গলায় ঝুলাইয়ে আপনি লাইনে দাঁড়াবেন, আপনি লাইনে ঢুকলে কার্ড দেখাবেন, আপনারে বোনাসটা দেওয়া হবে, ঈদের সামগ্রীটা দেওয়া হবে। এখন আপনি আমি এই মহল্লায় যারা চাকরি করছে তাদের চেয়ে অনেক গরিব, রমজান মাসে আমরা খুব কষ্ট করে দিন যাপন করেছি, খেয়েছি, সেহরি ইফতারে না খেয়েও রোজা রেখেছি, এমন ব্যক্তিও যদি ওই লাইনের মধ্যে গিয়ে দাঁড়ায়, তাইলে কি কোম্পানি আমারে ওইখান থেকে কোনো কিছু দিবে? কেন দিবে না? আমার কার্ডটা আমি ওই কোম্পানির স্টাফ না, এই জন্য দিবে না। তো আপনি রমজান মাসের পুরস্কার আল্লাহ যা ঘোষণা দিয়েছেন এইটা পাবেন, পাইতে হলে তো আপনাকে আগে ওই পন্থার ব্যক্তিতে পরিণত হতে হবে, তাইলে না পাবেন। কথা বলেন ঠিক কিনা? আর অন্তরের মধ্যে সমস্ত নেফাকি রাইখা উপর দিয়া লেভেল দেখাবো মানুষের ভালোবাসার, আর অন্তরে যত জল্পনা কল্পনা মানুষের ক্ষতির, আল্লাহ দেখেন, জানেন, শোনেন। কথা বলেন, ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর।
মুখে বলি এক কথা, অন্তরে কুচিন্তা ভাবনা। এটা মনে করছেন আপনি যারে বলছেন সে বুঝছে যে অমুকে আমার এত ভালোবাসে। আসলে আপনি যদি পারেন জায়গায় তারে ক্ষতি করেন, এটা আল্লাহ জানেন, দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? আল্লাহ কি জানেন না মনে করেন? আল্লাহ জানেন। এইবারে আসেন, পুরস্কার যে পাবেন, পাইতে হলে আপনারে কি ছাড়তে হবে? নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشربه। নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, মান লাম ইয়াদা কাওলাস সুরি, যে ব্যক্তি রোজা রাখাও মিথ্যা কথা বলা ছাড়লো না। রোজা রাখছে, মিথ্যা কথাও ঠিকঠাক মতোই বলে, আছে না? এটা আমার কথা না, ১৫০০ বছর আগে কলিজার টুকরা নবীকে আপনি যে আপনার নিজের হৃৎপিণ্ডের চেয়েও বেশি ভালোবাসেন, ওই নবীজি বলেছেন মাল্লাম ইয়াদা কাওলাস সুরি ফিল আমালে, যে ব্যক্তি রোজা রাখাও মিথ্যা কথা বর্জন করলো না, মিথ্যা ছাড়লো না, যে ধারছে মিথ্যা কথা বলেই গেল, মানুষের ক্ষতি হলো কিনা চিন্তা করলো না, মিথ্যা বললো, মিথ্যা সাক্ষী দিল, ওয়ালা আমালি, এই জাতীয় আরো যত কাজ আছে এর কোনোটাই ছাড়লো না। মসজিদে আইসাও গল্প গুজব করলো, পার্থিব জগতের গল্প গুজবে মসজিদের মধ্যে শোরগোল ঘটাই দিল। অন্য নামাজি নামাজ পড়ে, তার নামাজ চলাকালীন সবাই পাশে বসে এমন কথা শুরু করছে, আর একজনের নামাজ ছুইটা যাচ্ছে, সেদিকে খেয়াল নাই। পারিবারিক কথা শুরু করছে, নিজের ব্যক্তিগত কথা শুরু করছে, সামাজিক কথা শুরু করছে, আর এক ব্যক্তির ছেলে মেয়ে দিয়া কথা শুরু করছে। আওয়াজটা এত জোরে হচ্ছে যাতে আরেকজনের নামাজ ছুটে যাচ্ছে, এমন ব্যক্তিকে মাঝে মাঝে দেখা যায় কিনা বলেন? নবী আবার বলেন, যে ব্যক্তি মিথ্যা ছাড়লো না, তদ্রুপ অন্যায় অপরাধ জনিত কোনো কথাবার্তা বলার থেকে নিজেকে নিবৃত রাখলো না, এই ব্যক্তি সারাদিন না খেয়ে কষ্ট করে রোজা থাকার মধ্যে আল্লাহ পাকের কোনো কিছুই যায় আসে না, অর্থাৎ তার রোজার জন্য আল্লাহর কাছে কোনো পুরস্কার থাকবে না। রোজা রাখলেন, না খেয়ে থাকলেন, রোজা রাখলেন, বাড়ির স্ত্রী ছিল, মন চাইলো সেটার থেকে নিবৃত থাকলেন, এটা একটা কাজ করলেন ঠিক, কিন্তু আল্লাহ যে আপনাকে রমজান মাসের জন্য পুরস্কারটা দিবেন, আল্লাহ হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা ৭০০ দি'ফিন, ক্বালা আল্লাহু তাআলা ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছিলেন, নিশ্চয়ই বনি আদমের প্রত্যেকটা নেক আমলকে আল্লাহ ১০ থেকে ৭০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। নেক কাজ একটা, সওয়াব দেন আল্লাহ ১০ থেকে ৭০টা। সুবহানাল্লাহ। হুজুর এই আলোচনা করছেন, আলোচনা শেষে আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ওহী আসছে, ইল্লা সাওম। হুজুর আপনি যা বলছেন এটা রমজান মাসের রোজার সওয়াব না, ১০ থেকে ৭০টা সওয়াব রমজান মাসের বাইরে। ইল্লা সাওম, রমজান মাস ভিন্ন, ফাইন্নাহু লি, কারণ রোজা রাখে বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। আর রমজানের রোজার সওয়াব এটা আমি আল্লাহ বান্দাকে নিজের হাতে দিব, যতটুকু লাগে ততটুকু দিব। এলে রোজার সওয়াব দিবেন আল্লাহ অফুরন্ত, কোনো মাপকাঠি নাই, ১০০০ ২০০০-এর ফ্রেমে বাঁধা যাবে না। আল্লাহর বান্দার যতটুকু জান্নাতে যেতে লাগবে আল্লাহ ততটুকুই বান্দাকে দিয়া জান্নাতে পৌঁছায়। সেই রোজার অবস্থায় আপনি যদি মিথ্যা কথা বলাই ছাড়তে না পারলেন, মানুষকে কষ্ট দেয়া ছাড়তে না পারলেন, মানুষ জায়গা পাবে আপনি সেই জায়গা জোর দখল করে ক্ষমতা বলে গ্রহণ করলেন, নিজের আধিপত্য সেখানে খাটালেন, তাইলে এই রোজা দিয়া কোনো লাভ হবে? বলেন কোনো লাভ হবে? কোনোই লাভ নাই। রোজা অবস্থায় কোনো মানুষকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ, বলেন রোজা অবস্থায় কোনো মানুষকে কষ্ট দেয়া যাবে? আর কষ্ট দিলে রোজার মাধ্যমে কোনো পুরস্কারের আশা রাখা যায়? বলেন রাখা যায়? কোনোই আশা রাখতে পারবেন না, কোনো আশা রাখলেও আপনার কাজ হবে না। সম্মানিত সুধী, এইবারে আসেন, আমরা মসজিদে প্রত্যেক বছরই তো ইফতার আয়োজন করে থাকি। এবছরও ইফতারের আয়োজন আমাদের মসজিদে হয়েছিল না? গতকালকে মসজিদে ইফতারি করাইছেন না? আব্দুল আলী সাহেব গতকালকে আমাদেরকে মসজিদে ইফতার দিয়েছেন, আমরা তার ইফতার খেয়েছি, আমি ওখানে ইফতার করেছিলাম কাল।
তো এইভাবেই আমাদের সমাজের এক একজন হৃদয়বান ব্যক্তি যারা ইফতারি পর্যন্ত দিয়েছেন, কেউ 5 দিন দিয়েছেন, কেউ বা তার চেয়ে বেশি দিয়েছেন, অথবা 1 দিন দিয়েছেন, 2 দিন দিয়েছেন। আবার এমনও অনেক মানুষ আছে যার মন চায় দিতে পারে না। 1 দিনের ইফতারি গত বছরও ছিল 3000 টাকা। তো এই বছরও 3000 টাকা কমিটির পক্ষ থেকে ধার্য হয়েছে সত্য, কিন্তু দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে অনেক জিনিসে গত বছর যেই বাজেটে থাকতো এই বছর তার চেয়ে বাজেট একটু বেশি লাগতেছে, যে কারণে কমিটি বলছে আমরা 3000 টাকাই ঠিক রাখছি। কারণ অনেকের একদিনে 3000 টাকা দিতেও কষ্ট হয়, সেই বিবেচনায় 3000 টাকা ধার্য আছে। কিন্তু যাদের একটু টাকা পয়সা বেশি তারা যদি মনে করে আমি 3000 টাকা না 1000 টাকা বাড়াই দিলাম, দিতে পারে না? বলে এরকম আছে না, যেহেতু ভালো একটু যদি খেতে হয় তাহলে ভালো মানের খেজুরটা আসুক। খেজুরটা একটু ভালো দিতে গেলে তো দেখেনি খেজুরের দাম কত। অন্যান্য কোনো একটা ফল যদি আনতে যায় ভালো আছে মন্দ আছে, যেই ফলটা 100 টাকায় বিক্রি হয় সেই ফলটা একটু যদি ভালো খেতে হয় তাহলে 300 350 টাকাও আছে। এই জন্য যদি কেউ ব্যক্তিগতভাবে মনে করেন যে আমি একটু ভালো মানের খাবার দিব, তাহলে আপনি টাকাটা বাড়াই দিতে পারেন। তবে আপনাদেরকে আমি বলবো, যারা ইফতার দিবেন তারা ইফতারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, নিজে উপস্থিত থাকবেন। আপনার আব্বা আম্মার জন্য ওই দিন দোয়া হয়, দোয়ায় আপনি সামিল হবেন। দেখবেন যে আজকে আপনার পক্ষ থেকে ইফতারটা দিচ্ছে, তো ভিজিট করাও দরকার। উপস্থিত একদিকে যেমন থাকা দরকার দোয়ায়, অপর থেকে আপনাকে দেখাও দরকার আজকে আপনার ইফতারিটা হচ্ছে। মনের একটা প্রশান্তি আছে, কথা বলেন ঠিক কিনা? কাজেই মনের সেই প্রশান্তির জন্য আপনাদেরকে আমি উপস্থিত থাকতে বলতেছি। সম্মানিত হাজিরিন ভাইয়ের আমার, গত জুমায় আপনারা অনেকেই নাম লেখাইছিলেন, সময় খুব কম। জুমার দিনের এই আলোচনা আমরা খুব অল্প সময় পাই, এই সময় কথা বলতে হলে। আর এই যে মাস তথা এই যে রমজান মাস, রমজান মাসের মূল যে কি বিষয়টা, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রোজা কেন ফরজ হলো, রোজার প্রতিদান আল্লাহ কি দিবেন, এই নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কমপক্ষে যদি 1 দিন 2-3 ঘন্টা একসাথে আলোচনা করা যায় তাইলে কিছু তো বোঝানো সম্ভব। আপনাদের মনে একটা কামনা বাসনা থাকে আরও যে কিছু আছে, কিন্তু সময় তো শেষ হয়ে যায়। জুমার দিনে তার বেশি কথা আর বলার সুযোগ থাকে না, যেই কারণে অবশ্যই এই সময়ের মধ্যেই আমাদেরকে কথা শেষ করতে হয়। তো সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা রমজান মাসের ইফতারির জন্য মসজিদে পর্যন্ত নাম লিখিয়েছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা টাকা অবশ্যই পৌঁছায় দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা 3000 টাকা করে হারে দিবেন। যদি কেউ মনে করেন আমি বাড়তি দিব, আলহামদুলিল্লাহ আপনার থেকে নেওয়া হবে। আবার যদি কেউ মনে করেন যে আমি তো 3000 টাকা দিয়ে একদিনের ইফতার মসজিদে দিতে পারবো না, আমি পারি 500 টাকা দিতে, আছে না? বলেন আছে না, যে আমি পারি 500 টাকা দিতে, কিন্তু 3000 টাকা তো একদিন আমি দিব, একদিনের ইফতার দিব, এটা আমার দ্বারা সম্ভব না। আমি খুব কম উপার্জন করি, নিজে কোনো রকম খাই না, আমি তাও পারবো না। আমি পারবো মাত্র 100 টাকা দিয়ে শরীর হতে। এরকম অনেকে আছে না? বলেন আছে না, যে আমি 100 টাকাই দিব। আপনি যারা দায়িত্বে আছেন তাদের কাছে আপনি 100 টাকাই দেন, যাবে এটা ইফতার ফান্ডের জন্য দিলাম। আজকে এখন যারা মসজিদে উপস্থিত রয়েছেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের মধ্য থেকে কেউ কি আছেন যে রমজান মাসে একদিনের ইফতার দিবেন, যে একদিন 3000 টাকার ইফতার দিবেন? যদি এরা জুয়েল প্রধান, আলহামদুলিল্লাহ বলেন, আমাদের জুয়েল প্রধান ভাই তিনি একদিনের ইফতার দিবেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন। একটু দেখেন তো নাম কি, আব্দুল মালিক, আব্দুল বারেক সর্দার বাড়ির আব্দুল মালিক সর্দার সাহেব, 20 রমজানে, তারিখটাও লেখা রাখেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ আব্দুল মালিক ভাইয়ের এই দান কবুল করেন। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে কবরবাসীদেরকে মাফ করে দেন। জুয়েল প্রধান সাহেবের আত্মীয় স্বজনও যারা কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন। এদের আব্বা আম্মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি সহ যত মানুষ অন্ধকার কবরে, আল্লাহ প্রত্যেককে মাফ করে দেন, বলেন আমিন।